প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই ছমপতি অঙ্গবন্ধু। তাহলে প্রীতির মূরতি ধরেছে। ওমা প্রীতি মানে কি বলেন তো? প্রীতি মানে কি বোঝায়? ভালোবাসা, তাই না? এই পার্থিব জগতে ভালোবাসা, একটা ছেলে আর একটা মেয়ের সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসা দেখুন প্রীতি কয়টি শব্দ? তিনটি। কয়টি শব্দ? তিনটি শব্দ প্রীতি। মহাজন কি বলেছে মা? নয়নে নয়নে মরিশনে হলো তাহাতে জন্মিল প্রীতি। এখানে ভক্ত আর ভগবানের সাথে যে প্রীতি, সেই প্রীতির মূরতি সে ধরেছে। সেই প্রীতির মূরতি ধরেছে ভক্তকে মা, সেই রাধারানী, সেই ভাব এখানে প্রকাশ করতেছে। তাই মহাজন কি বলছে? আজ কি নবদ্বীপ চন্দ্র গতি অজগজ নারী সেজে কি করতেছে? গতি অজ গজ যিনি মন্দ। তাহলে গতি অজ গজ মানে কি? গজ মানে বলে হ্যাঁ হাতি দেখেছেন? ঘোড়া? আমার ভাই বলতেছে ঘোড়া, আপনারা একমত? হাতি, তাই না? হাতি দেখেছেন? কত বড় তার চেহারা। সে যদি বুঝতো যে আমার চেহারা এত বড়, তাহলে কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সে এমনি ভাবে রাখতে দিত? সে তছনছ করতো, তাই না? তা হাতির এত বড় দেহ, কিন্তু তার চোখগুলো কিন্তু ছোট ছোট। তার চলন গমনটা কেমন? ধীর স্থির না চঞ্চল? স্থির ভাবে সে চলে। কিন্তু আমরা নারীরা যদি পথে বের হই, আমরা ধীর স্থির ভাবে চলি মা? এই তো কথা, ধীর স্থির ভাবে আমরা চলি না। হরি বল। সময় নয়, সময় নয়। জয় জয় নিতাই গৌর। আজকে এখানে অনেক ভক্ত আমাকে দান করেছে। এক মা আমাকে শাঁখা সিঁদুর সবকিছু দিয়ে দান করেছে। অবশ্যই অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন। গোবিন্দ যেন সেই মায়ের শাঁখা সিঁদুর অক্ষয় করে নিতাই গৌর। তাহলে দেখুন মা কামিনী সেজে সে হাতির মতো যাচ্ছে। তাহলে হাতি কেমন করে চলে? ধীর স্থির ভাবে চলে, নিজের গতিতে চলে। পিছনে কে কিছু বলে বলুক, দেখার তার বিষয় নেই। তেমনি ভাবে আমাদেরকেও চলতে হবে মা, চলতে হবে, তাই না? দেখুন আপনারা সবাই তিলক করেছেন, গলায় তুলসী মালা পরেছেন, ব্রত আদি পালন করেন মা, করেন না?
অবশ্যই করেন মায়েরা। কারণ দেখুন, এই যে আমাদের যে 12টি মাস, এই 12টি মাসে কিন্তু একাদশী রয়েছে। এই একাদশী উপলক্ষে আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। কারণ মা ভগবান স্বয়ং সেই একাদশী হিসাবে আবির্ভূত হয়েছে, তাই না মা? ভগবান নিজ মুখে বলেছে, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अद्भुत्थानम धर्मस्य तथात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আজকে এই পার্থিব জগতে যখনই অধর্ম দেখা দেয়, দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুদের পরিত্রাণ করার জন্য আমি ভগবান যুগে যুগে অবতীর্ণ হই। তাহলে দেখুন,